দ্বিতীয় ব্যাচের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করেছি। দ্বিতীয় ব্যাচের প্রথম সেমিস্টারের আজ দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে গত সপ্তাহের শনিবার বিকাল 4টায় একটি ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। এই ক্লাসে আপনাদের কোর্স পরিচিতির উপরে একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই কোর্স পরিচিতির উপরে যে ক্লাসটি নেওয়া হয়েছে এটা সম্ভবত আপনাদের ভিডিও করে গ্রুপে দেওয়া হয়েছে। যদি ভিডিও করে গ্রুপে দেওয়া না হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট লিঙ্কে যোগাযোগ করলে উক্ত ক্লাসটি ভিডিও করে আপনাদের লিঙ্কে দেওয়া হবে। তো আমরা আজ দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসে আমরা বিএড প্রথম সেমিস্টারে যে 4টি আবশ্যিক সাবজেক্ট রয়েছে এই 4টি আবশ্যিক সাবজেক্টের প্রথম যে সাবজেক্টটি রয়েছে মাধ্যমিক শিক্ষা, এই মাধ্যমিক শিক্ষার একটি সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রশ্ন এর উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই এই প্রশ্নটি সংক্ষিপ্ত অথবা রচনামূলক প্রশ্নে আসতে দেখা যায়। প্রশ্নটি যেমন যুগের সাথে সম্পৃক্ত তেমনি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ এবং শিক্ষার উন্নয়ন সাধনে এই প্রশ্নটি অত্যন্ত সঙ্গতিপূর্ণ। সঙ্গত কারণেই এই প্রশ্নটি আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বয়ঃসন্ধিকাল কি, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো লিখুন। আমরা কিন্তু এই বিষয়টি সম্পর্কে এজ এ টিচার হিসেবে প্রায় সবাই জ্ঞান রাখি কম বেশি, কারণ একজন শিক্ষকের সংশ্লিষ্ট বিষয়টির উপরে সম্পূর্ণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ শিক্ষাদান এবং গ্রহণ উভয়ই শিক্ষার্থীদের বয়স, তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের সৃজনশীলতা, তাদের গ্রহণ ও বর্জন করার ক্ষমতার উপরে নির্ভর করে। তো মানুষের জীবন পরিক্রমাকে বয়সের দৃষ্টিকোণ থেকে ভাগ করলে এমনই একটি সময় মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যে সময়টি হচ্ছে বয়ঃসন্ধিকাল হিসেবে স্বীকৃত। এবং এই বয়ঃসন্ধিকাল এমনই একটি সময় যে সময়ে একজন শিক্ষার্থী সে যেমনি শিক্ষাকে আপন করে নিতে পারে তেমনি শিক্ষণীয় বিষয়ের অংশবিশেষ বর্জনও করতে পারে। এই গ্রহণ এবং বর্জন উভয়ই নির্ভর করবে তার প্রকৃত বয়স, মানসিক বয়স উভয়ের উপরে। একজন ব্যক্তির প্রকৃত বয়স যাই হোক না কেন, মানসিক ভাবে যদি সে অত্যন্ত চাঙ্গা হয়ে ওঠে, মানসিকভাবে যদি তার গ্রহণ করার ক্ষমতা বেশি হয়ে থাকে, সঙ্গত কারণে তার বয়স 5 বছর হলেও তার মানসিক বয়স মেবি 8 or 10 হতে পারে। কারণ 5 বছরের বয়সে একজন শিশু সে 8 অথবা 10 বছর বয়সের শিশু বা ছেলে বা মেয়ে যা রপ্ত করতে পারে 5 বছর বয়সে এসে ওই শিশুটি তাই রপ্ত করতে পারছে। সঙ্গত কারণে ওই শিশুর বয়স যদিও 5 বছর, এর পরও ওই শিশুটি 8 অথবা 10 বছর বয়সে একজন শিশু বা একজন ছেলে বা একজন মেয়ে যা গ্রহণ করতে পারে তাই সে গ্রহণ করার ক্ষমতা অর্জন করেছে। সঙ্গত কারণে শিক্ষা গ্রহণ এবং বর্জন উভয়ই তার যেমনি প্রকৃত বয়সের উপরে নির্ভর করে, তেমনি অধিকাংশ ক্ষেত্রে তার মেন্টালি এজের উপরে কিন্তু নির্ভর করে। তো আমরা যে প্রশ্নটির আলোকে আজকে আলোচনা করার চেষ্টা করছি এটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। এটি মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি সময়, যে সময় একজন শিক্ষার্থী, একজন ছেলে অথবা একজন মেয়ে, সে নিজেকে যেমনি গড়ে তুলতে পারে তেমনি সে ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিতে পারে। সঙ্গত কারণে সঙ্গত কারণে আমরা এখানে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা দেখি বয়ঃসন্ধিকাল কি আসলে। মানুষের জীবন একটা চক্র, চক্রাকারে কিন্তু মানুষের জীবন তার সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত আবর্তিত হচ্ছে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, ওই শিশুটি যেমনি সে অন্যের শিক্ষার উপকরণ হিসেবে কাজ করে, তেমনি সে নিজে প্রকৃতির সংস্পর্শে এসে শিক্ষা গ্রহণ করতে থাকে। অর্থাৎ শিশু তার জন্মের পূর্ব থেকে শুরু করে ওই শিশুটি বৃদ্ধ হয়ে মৃত্যুর পর পর্যন্ত সে অন্যের শিক্ষার উপকরণ হিসেবে যেমনি কাজ করে, তেমনি তার জীবন পরিক্রমা চলাকালীন সময়ে নিজে প্রকৃতি থেকে, সমাজ থেকে, সভ্যতা থেকে, সভ্যতার সংস্পর্শে এসে নিজেকে একজন দক্ষ ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করতে পারে, অথবা নিজেকে ব্যর্থতার কবলে আবর্তিত করতে পারে। তো আমরা দেখছি মানুষের এই যে জীবনচক্র, এই জীবনচক্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সময় হলো বয়ঃসন্ধিকাল। কারণ এই বয়সে সে নিজেকে যেমনি তৈরি করতে পারে, পূর্বেই বলেছি, তেমনি সে নিজেকে ধ্বংস করে ফেলতে পারে। এজন্যই এই বয়সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের মধ্যে। তো আমরা এখানে দেখছি 5 থেকে 10 বছর পর্যন্ত সময়কে প্রকৃতপক্ষে বলা হয় বাল্যকাল। মানুষের জীবনের কয়েকটি কাল রয়েছে, কয়েকটি স্তর রয়েছে, কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ধাপ বা একটি স্তর হচ্ছে বয়ঃসন্ধিকাল। তার মধ্যে আমরা এই বয়সকে ভাগ করেছি 5 থেকে 10 বছর পর্যন্ত সময়কে আমরা বলছি কিন্তু এখানে বাল্যকাল। এ সময় ছেলেদের বলা হয় বালক আর মেয়েদের বলা হয় বালিকা। তাহলে আমরা যেমন অনেকেই স্কুলে শিক্ষকতার পেশায় জড়িত আছি, আমরা শিক্ষক হিসেবে জড়িত না থাকলেও আমরা শিক্ষা গ্রহণ করেছি বিদ্যালয়ের সংস্পর্শে এসে। সঙ্গত কারণে আমরা আমাদের এই জীবন পরিক্রমার মধ্য দিয়েই দেখেছি বালিকা বিদ্যালয়, দেখেছি বালক বিদ্যালয়। বিশেষ করে সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে, সেকেন্ডারি এডুকেশন যেগুলো রয়েছে, মাধ্যমিক শিক্ষা পর্যন্ত এখানে বালক এবং বালিকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো কলেজ লেভেলে যখন আমরা কিন্তু এটাকে উন্নীত করি, তখন কিন্তু আমরা বলি মহিলা কলেজ, বালিকা কলেজ আর বলি না। সো আমরা এই আলোচনায় যাব না। তো এখন যে বিষয়টি আমরা দেখছি, বালক এবং বালিকা, বাল্যকাল নিয়ে গঠিত। বাল্যকালের সাথে সম্পৃক্ত বালকদেরকে বলা হয়, বাল্যকালের সাথে সম্পৃক্ত ছেলেদেরকে বলা হয় বালক, আর বাল্যকালের সাথে সম্পৃক্ত মেয়েদেরকে বলা হয় বালিকা। যে বয়সটি ফ্রেমে ফেলা হয় 5 থেকে 10 বছর পর্যন্ত। বাল্যকালেই পরে আসে কৈশোর। বাল্যকালের যে পরে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যে সময়টি আসে আমাদের জীবনে, সেটি হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকাল। তো আমরা এখন যারা এই ক্লাসের সাথে সম্পৃক্ত হয়েছি, তারা কেউ আর বাল্যকালের সাথে সম্পৃক্ত নেই। যেমনি বালক বালিকা নই, তেমনি কৈশোর অর্থাৎ কৈশোর বয়সও নেই, কিশোর কিশোরীও আমরা এখন আর নেই কিন্তু। তো এখানে আমরা বাল্যকালের পরেই আসে কৈশোর বা বয়ঃসন্ধিকাল। তাহলে এই কৈশোর বা বয়ঃসন্ধিকালকে আমরা কিন্তু কি বলছি, এখানে বয়ঃসন্ধিকাল বলছি। তো বয়ঃসন্ধিকাল হলো শৈশব ও সাবালকত্বের মধ্যবর্তী একটি সময়। এটা হচ্ছে শৈশব ও সাবালকত্বের মধ্যবর্তী, অর্থাৎ সেন্ট্রাল একটা পিরিয়ড, মিডল এজেস একটা পিরিয়ড। সাধারণত 10 থেকে 19 বছর, আবার কোথাও কোথাও এটিকে 13 থেকে 19 বছর সম্পৃক্ত করা হয়েছে এই বয়সটি। তো আমরা অধিকাংশ আলোচনা এবং পর্যালোচনার মধ্যে, অধিকাংশ পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মধ্যে আমরা দেখেছি 10 থেকে 19 বছর পর্যন্ত এই বয়সটিকে সাধারণত কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলা হয়, যেটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। তো যখন একটি শিশুর শরীর ও মনে দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে,
এবং সে প্রজননে সক্ষম প্রাপ্তবয়স্ক অবস্থার দিকে অবস্থায় রূপান্তরিত হয়, অর্থাৎ ধাবিত হয়, এর বৈশিষ্ট্যগুলো, তখন তাকে বয়ঃসন্ধিকাল বলা হয়। তাহলে আমরা দেখলাম যে একটি শিশুর শরীর এবং মনের পরিবর্তন সাধন করতে হবে। এই বয়ঃসন্ধিকালে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে তার শরীরে যেমন পরিবর্তন হবে, চেঞ্জ আসবে, তেমনি তার মেন্টালি চেঞ্জ কিন্তু এখানে ক্রিয়েট করবে। তো মেন্টালি এবং ফিজিক্যালি এই চেঞ্জ, এটা কিন্তু বয়ঃসন্ধিকালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এর ফলে তার মানসিকতার যেমন পরিবর্তন ঘটবে, শারীরিকভাবে সে পরিবর্তিত হবে, এবং তার কোনো বিষয়ের উপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার একটা ক্ষমতা তার মধ্যে সম্পৃক্ত হবে। আর ও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সে প্রজননে সক্ষম প্রাপ্তবয়স্ক অবস্থায় রূপান্তরিত হবে, অর্থাৎ প্রজনন ক্ষমতা তার মধ্যে ইনক্লুড হবে। এই গুরুত্বপূর্ণ বিশেষ করে তিনটি পরিবর্তন, নাম্বার 1 হচ্ছে শারীরিক পরিবর্তন, নাম্বার 2 হচ্ছে মানসিক পরিবর্তন, এবং নাম্বার 3 হচ্ছে প্রজননের সক্ষম প্রাপ্তবয়স্ক। এই তিনটা অনন্যধর্মী বৈশিষ্ট্য যখন কোনো ছেলে এবং মেয়ের ভিতরে লক্ষ্য করা যাবে, তখন তাকে বয়ঃসন্ধিকালে উন্নীত হয়েছে কথা আমরা বলতে পারবো। এর বৈশিষ্ট্যগুলো হলো, এরপরও যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আমরা আলোচনা করতে পারি, তার মধ্যে শারীরিক বৃদ্ধি, হরমোনের প্রভাবে মানসিক ও আবেগিক পরিবর্তন, নতুন শখ ও আগ্রহ তৈরি, নিজস্ব পরিচয়, অনুসন্ধান এবং সমবয়সীদের প্রভাব বৃদ্ধি। দেখবেন বয়ঃসন্ধিকালে তারা বন্ধুদের দিকে বেশি ধাবিত হয়, অর্থাৎ বন্ধুদের সাথে মিশতে বেশি চেষ্টা করে, তাদের মধ্যে শখ জাগ্রত হয়, তাদের মধ্যে বিভিন্ন বিষয় গ্রহণ এবং বর্জনের আগ্রহ তৈরি হয়। এরপর সে আর নিজেকে নিজের পিতার পরিচয়ে আবদ্ধ থাকতে চায় না, নিজেকে সে নিজের পরিচয় তুলে ধরে সাধারণ মানুষের ভেতরে নিজের স্থানকে সুদৃঢ় করার চেষ্টা করে এই বয়সে। তো আমরা অনন্য ধর্মী তিনটা বৈশিষ্ট্য বয়ঃসন্ধিকালের দেখলাম। সেই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি আরো বেশ কয়েকটি বৈশিষ্ট্য, যেমন শখ, তার ভিতরে শখ তৈরি হয়। সে একটা বাইক কিনবে না অন্য কিছু কিনবে, মেয়ে হলে সে সোনার গহনা তৈরি করবে না অন্য কোনো শখ তার ভিতরে জাগ্রত হবে, অর্থাৎ যে বিষয়টি সে লালন করে ওই বিষয়টির উপরে অধিক আগ্রহ, অধিক ঝুঁকে যাওয়ার প্রবণতা তার ভিতরে সম্পৃক্ত হয় এই বয়ঃসন্ধিকাল। সো এরপর তার ভিতরে আগ্রহ তৈরি হয়, অর্থাৎ কাজের উপরে যে আগ্রহ এবং অনীহা, এই দুইটা জিনিস তৈরি হয়। একটা জিনিস গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা কিন্তু এই বয়ঃসন্ধিকালেই তার ভিতরে বেশি বিবর্তিত হতে থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি হচ্ছে, সেটি হচ্ছে আত্মপরিচয়ের উপরে তারা সুদৃঢ় হওয়ার চেষ্টা করে, এবং সমবয়সী বন্ধু বান্ধবের সাথে তারা নিজেদের ভাব, তারা নিজেদের আবেগ, তারা নিজেদের কি বলা যায় যে নিজেদের কথা, এটাকে তারা ট্রান্সফার করার চেষ্টা করে, নিজেকে আত্মতৃপ্তি বোধ করে। এই বৈশিষ্ট্যগুলি বয়ঃসন্ধিকালের মধ্যে দেখা যায়। তো আমরা জেনে নিলাম যে বয়ঃসন্ধিকাল কি। তো বয়ঃসন্ধিকালটা হচ্ছে একটা বিশেষ সময়, আমরা এক কথায় বলতে পারি এটা মেবি ফ্রম 10 ইয়ার্স টু 19, এটা 10 থেকে 19, কোথাও কোথাও 13 থেকে 19 এ কথা বলা হয়েছে। এবং এটি আরেকটি নাম হচ্ছে কৈশোরকাল, যেটা কিশোরী এবং কিশোর উভয়ে এই বয়সে ধাবিত হয়। আর এটি আসে শৈশবকালের পরবর্তী সময় থেকে শুরু করে, সরি বাল্যকালের পরবর্তী সময় থেকে শুরু করে, অর্থাৎ শৈশব এবং সাবল্যকাত্বের মধ্যবর্তী একটি সময়। এটা শৈশব পিছনে থাকবে এবং সাবালকত্ব এর মধ্যবর্তী যে সময়টি রয়েছে, এই সময়টি মূলত বয়ঃসন্ধিকাল হিসেবে স্বীকৃত। তো আমরা বিভিন্ন মনীষীর সংজ্ঞা এখানে সম্পৃক্ত করতে পারি। যদি বিভিন্ন মনীষীর সংজ্ঞা সম্পৃক্ত নাও করি, তো নিজের ভাষায় অত্যন্ত যুক্তিসঙ্গত তত্ত্বের ভিত্তিতে, নিজের অভিজ্ঞতা ও দক্ষতার উপরে ভিত্তি করে এই বয়ঃসন্ধিকাল কাকে বলে, এই বিষয়টি আমরা যদি পরীক্ষককে বোঝাতে পারি, তাহলে একটা সুন্দর উত্তরপত্র
আমরা উপহার দিতে পারবো। এখানে কে কি বললো এই বিষয়টি জরুরি নয়, আপনি কি বুঝেছেন এটাই হচ্ছে জরুরি, এবং আপনি প্রয়োগ করতে পেরেছেন কি জিনিস, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এখন আলোচনা করবো বয়ঃসন্ধিকালের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো। তো এখানে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু শারীরিক বৈশিষ্ট্য এখানে একটা দেখছি, তারপরে এখানে রয়েছে আবেগিক অস্থিরতা রয়েছে, সরি মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য রয়েছে। এখানে অন্যান্য আর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব, কারণ আপনাদের কিন্তু প্রশ্নপত্রে যে প্রশ্ন আসবে এখানে 60 মার্কসের আপনাদের উত্তর দিতে হবে ফাইনাল পরীক্ষা, যদিও 3 ঘন্টা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে 10টি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে 2 করে 20 মার্কস থাকবে, এবং বাকি 8টি প্রশ্ন লিখতে হবে আপনাদের, যেগুলো রচনামূলক যদিও কিন্তু সংক্ষিপ্ত আকারে। সেখানে আমরা 5 মার্কস করে 40 মার্কস, এই মোট 60 মার্কের উত্তর আপনাদের প্রতি সাবজেক্টে দিতে হবে। এবং প্রথম সেমিস্টারে আপনাদের 4টি আবশ্যিক ও 2টি নির্বাচনিক সাবজেক্ট আপনাদের পড়তে হবে, যেটাকে টিচিং সাবজেক্ট বলা হয়। পাট্টিকা তৈরি করতে হবে যে সাবজেক্টগুলোর উপরে, এটি 2টি। তো এই 6টি পরীক্ষা কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষা হিসেবে প্রথম সেমিস্টারে থাকবে। তো আমরা বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে আমি ক্লাসে একজনকে দেখতে পাচ্ছি, কি যেন আহসানুল্লাহ। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলেন। জি, শুনতেছি। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনার কোনো কথা আছে? আমি যে এই বয়ঃসন্ধিকাল সম্পর্কে একটু আলোচনা করলাম ক্লাসে, এর উপরে কি আপনার কোনো কথা আছে কিনা, বা কোনো কিছু আমার কাছে জানার আছে কিনা? স্যার, জি। এখনো আপাতত নাই স্যার। তো ঠিক আছে, আমি আপনার কথা ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না। তো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে আপনি এটাকে প্রকাশ করার চেষ্টা করবেন। আশা করা যায় আমি যথাসময়ে সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য এখানে দেখছি। শারীরিক বৈশিষ্ট্য নাম্বার 1, দ্রুত বৃদ্ধি। দেখেন একটা শিশু তার সূচনা লগ্ন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত যে শারীরিক বর্ধন, অর্থাৎ শারীরিক প্রবৃদ্ধি, যেমন উচ্চতা, তার ওজন, তার গঠন, এই সবগুলো যে পরিবর্তন ধাপে ধাপে সূচিত হয়, এই ধাপে ধাপে পরিবর্তিত পরিস্থিতিটা সব থেকে বেশি চোখে পড়ার মতো পরিবর্তন যেটা সংঘটিত হয় সেটা হচ্ছে এই 10 থেকে 19 বছর পর্যন্ত বয়স। অর্থাৎ 10 বছরের পর থেকে 19 বছর পর্যন্ত বয়সে শারীরিক যে পরিবর্তন, বিশেষ করে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে পরিবর্তন, এটা কিন্তু লক্ষণীয়। সঙ্গত কারণে এই বয়ঃসন্ধিকাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে কিশোর কিশোরীদের পরিবর্তন দ্রুত সাধিত হয়, যেটা মানুষের চোখে পড়ে। হঠাৎ করে 2 বছর না দেখলে 2 বছর পরে এসে যেন ওই ছেলেটিকে বা মেয়েটিকে আর চেনা যায় না, মনে হয় যেন অনেক বেড়ে ওঠে। সো এই পরিবর্তনটা, এটা কিন্তু বয়ঃসন্ধিকালের উপরেই ভিত্তি করে সুপ্রতিষ্ঠিত। এরপরে হচ্ছে নাম্বার 2, যৌন বৈশিষ্ট্য প্রকাশ। মেয়েদের ক্ষেত্রে যেমন তাদের স্তনের বিকাশ ঘটে, তারপরে তাদের যে পিরিয়ড রয়েছে এই পিরিয়ড এটা তাদের মধ্যে সংশ্লিষ্ট হয়। এরপরে ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয়, পেশি গঠন হয়, এবং শরীরের বিভিন্ন অংশে লোম গজানো ইত্যাদি বৈশিষ্ট্যগুলো এই বয়ঃসন্ধিকালের ভিতরে আমরা দেখতে পাই। নাম্বার 3, ত্বকের পরিবর্তন। যেমন ছেলে মেয়েদের মুখে ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে এই সময়ে। এগুলো আমরা কিন্তু এরকম সংক্ষিপ্ত ভাবে লিখবো। বিস্তারিত লিখতে গেলে কিন্তু 10 আর 8, 18টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদিও অতি সংক্ষিপ্ত 2 মার্কসের 10টি থাকবে, এবং 8টি প্রশ্ন থাকবে আপনাদের রচনামূলক। এজন্য আপনারা এই প্রশ্নগুলোর উত্তরটা কিন্তু সো মাচ ইলাবোরেট যদি করতে চান, তাহলে এটা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এই প্রশ্নগুলো কমপ্লিট করা। সো আপনারা আপনাদের সময়ের সাথে তাল মিলিয়ে প্রশ্নের আঙ্গিক ঠিক করে সেভাবেই আপনারা প্রশ্নের উত্তর উপস্থাপন করবেন বলে আশা করি। তো এখানে তাহলে 3টি পরিবর্তন শারীরিক দেখলাম।
এক হচ্ছে দ্রুত বৃদ্ধি, এই পরিবর্তনটা বয়ঃসন্ধিকালে দেখা যায়। নাম্বার 2 হচ্ছে যৌন বৈশিষ্ট্যের প্রকাশ পায় এই বয়ঃসন্ধিকালে। নাম্বার 3 হচ্ছে ত্বকের পরিবর্তন দেখা যায় এই বয়ঃসন্ধিকালে। তাহলে এই 3টা পরিবর্তন আমরা শারীরিক পরিবর্তনের সাথে যেগুলো সংশ্লিষ্ট। এরপর হচ্ছে মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য। এই মানসিক যে পরিবর্তন, এটা কিন্তু একটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ মানসিকতা কিন্তু সকল মানুষের এক নয়, সকল বয়সে এক নয়, সকল ছেলেদের এক নয়, তেমনি সকল মেয়েদের এক নয়। ছেলে এবং মেয়ে সমবয়সী হওয়ার পরেও তাদের মানসিক পরিবর্তন, মানসিক যে স্থিতিশীলতা, মানসিক যে অস্থিরতা, মানসিক যে স্থিরতা, এই বিষয়গুলো কিন্তু so much differentiate between the two, girls and boys. তো আমরা এখানে যে আবেগিক অস্থিরতা, এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি পরিলক্ষিত হয় বয়ঃসন্ধিকালে। আবেগিক অস্থিরতা কি জিনিস? যেমন মিজাজের পরিবর্তন, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে নিজেকে নিজের মতো উপস্থাপন করা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, আবেগ প্রবণ হয়ে পড়া কোনো জিনিসের জন্য, আনন্দ দুঃখ দ্রুত আসা। যেমন কোনো সুখের সংবাদ পেলে সে অত্যন্ত উল্লসিত হয়, তেমনি সে যদি দুঃখের সংবাদ পায় তাহলে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ এই জাতীয় সমস্যাগুলো কিন্তু খুব বেশি দেখা যায় এই বয়ঃসন্ধিকালে, যেটা নাকি এই অ্যাডোলসেন্ট পিরিয়ডের সাথে কিন্তু একেবারে কমপ্লিটলি কানেক্টেড টু দ্য অ্যাডোলসেন্ট পিরিয়ড অ্যামং দ্য চিলড্রেন। এটা বাস্তবতা। সো আবেগিক অস্থিরতা হচ্ছে এটি অন্যতম প্রধান নিদর্শন এই বয়ঃসন্ধিকালে। তো মানসিক ও আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 পেলাম আমরা আবেগিক অস্থিরতা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমরা এই বিষয়টিকে খেয়াল করব যে ছেলে মেয়েদের মধ্যে আবেগিক অস্থিরতা কতটুকু রয়েছে, এবং আবেগিক অস্থিরতা এটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি এজ এ টিচার হিসেবে আপনার ভূমিকাটা কেমন হবে, এই বিষয়টিও কিন্তু আপনাকে ভাবতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে টিচিং দিতে হবে তাদেরকে। এবং এটা নির্ভর করবে আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার সৃজনশীলতা, আপনার আবেগ, আপনার ইমোশন, আপনার যে টিচিং ক্যাপাসিটি যেটাকে বলা হয় এর উপরে। সো আবেগিক অর্থাৎ তার মানসিক বয়সের উপরে ভিত্তি করে আপনি আপনাকে একজন টিচার হিসেবে তৈরি করে তাদেরকে শিক্ষা প্রদান করবেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমরা এরপরে দেখব স্বাধীন চেতা মনোভাব। যেটা আমরা দেখলাম নিজের পরিচয় নিজে তুলে ধরা, অন্যের পরিচয়ে পরিচিত হওয়া। যেমন অনেকে রয়েছে নিজের কথা জিজ্ঞাসা করলে শ্বশুরের নাম বলে, আবার এমন অনেকে রয়েছে নিজের কথা জিজ্ঞাসা করলে বলে সর্দার বাড়ির ছেলে আমি। মানুষের পরিচয় সর্দার নয়, মানুষের পরিচয় তার শ্বশুরকুল নয়, মানুষের পরিচয় তার বাবা এজ এ কার সন্তান এর পরিচয়ের জন্য। কিন্তু মানুষের পরিচয় হওয়া উচিত তার নিজের কর্মের উপরে ভিত্তি করে তার পরিস্থিতিটা হওয়া উচিত। অর্থাৎ তার কর্মই বলে দেবে সে কে। এই পরিচয়টাই হচ্ছে মানুষের সব থেকে বড় পরিচয়। সঙ্গত কারণে আপনি কে, আপনি কোন ধর্মের মানুষ, আপনি কোন বর্ণের মানুষ, আপনি কি চিন্তা করেন, আপনার সৃজনশীলতা কোন ক্ষেত্রে ধাবিত হচ্ছে, সবকিছু নির্ভর করবে আপনার কর্মের উপরে। সবকিছু বলে দেবে আপনার কর্ম। সো এই স্বাধীন চেতা মনোভাব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড়দের আদেশ মানতে অনীহা, এই স্বাধীন চেতা বলতে নিজেকে স্বাধীন ভাবা, কিন্তু নিজেকে স্বাধীন ভেবে নিজস্বতাকে ভুলে গেলে হবে না। অর্থাৎ নিজস্বতাকে অক্ষুণ্ণ রেখেই বড়দের সম্মান এবং ছোটদের স্নেহের মধ্য দিয়ে এই স্বাধীন চেতা ভাবকে লালন করতে হবে। থাকতে পারে আপনার নিজস্ব পছন্দ, থাকতে পারে আপনার নিজস্ব অপছন্দ। এই পছন্দ এবং অপছন্দ দ্বন্দ্বের মধ্য থেকে আপনাকে সঠিক নির্দেশনায় পৌঁছাতে হবে। আপনার দক্ষতা, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা, আপনার ছেড়ে দেওয়ার ক্ষমতা, আপনার গ্রহণের ক্ষমতা ইত্যাদির উপরে। সো স্বাধীন চেতা হতে যে নিজেকে অন্যের থেকে আলাদা করে নিয়ে একাকিত্বের মধ্যে অন্তর্ভুক্ত করলে চলবে না। স্বাধীন হতে হবে, কিন্তু সবাইকে নিয়ে স্বাধীন চেতা মনোভাবের
প্রয়াস আপনার মধ্যে লালন করতে হবে, তাহলে আপনি একজন সঠিক মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। তো বয়ঃসন্ধিকালে এই স্বাধীনচেতা মনোভাব, এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আত্মপরিচয়ের সংকট, আমি কে বা আমার ভবিষ্যৎ কি, এই ধরনের প্রশ্নে মনে আসা, নিজের শরীর ও চেহারা নিয়ে সচেতন হওয়া। এই বয়সে ছেলে এবং মেয়েরা নিজেকে সাজাতে চায়, অত্যন্ত ফিটফাট থাকতে চায়, আমাদের কথ্য ভাষায় যেটাকে বলা হয় ফিটফাট, অত্যন্ত সুশ্রী হিসাবে নিজেকে উপস্থাপন করতে চায়। তো এই যে আত্মপরিচয়ের সংকট কিন্তু এই সময়ে তৈরি হয়। আমি কে, আমার ভবিষ্যৎ কি, এখানে একটা সংকট চলে আসে, একটা কমপ্লেক্সিটি চলে আসে। এই ধরনের প্রশ্নে মনে আসে নিজের শরীর ও চেহারা নিয়ে সচেতন হওয়া, এই ধরনের কিছু বৈশিষ্ট্য এই বয়ঃসন্ধিকালে দেখা দিতে পারে। এরপর সামাজিক পরিবর্তন, পরিবার থেকে দূরে সরে বন্ধুদের কাছে বেশি গুরুত্ব দেওয়া, সমবয়সীদের মতামতকে প্রাধান্য দেওয়া, নতুন সম্পর্ক ভালোবাসার প্রতি আকর্ষণ, এই জাতীয় কিছু বিষয়ের সম্পৃক্ততা এখানে দেখা যায়। এরপর জ্ঞানীয় বিকাশ। জ্ঞানীয় বিকাশ বলতে জ্ঞান আহরণের ক্ষমতা, জ্ঞানকে রপ্ত করার ক্ষমতা, জ্ঞান অন্বেষণ করার ক্ষমতা, জ্ঞান বৃদ্ধি করার ক্ষমতা, দক্ষতার উন্নয়ন ঘটানো, দক্ষতার প্রবৃদ্ধি সাধন, নিজেকে, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের চিন্তন শক্তি ইত্যাদিকে কাজে লাগিয়ে বিমূর্ত চিন্তাকে মূর্তে নিয়ে আসার যে ক্ষমতা, যুক্তি দিয়ে হোক, কর্মের মাধ্যমে হোক, সৃজনশীলতার মধ্য দিয়ে হোক, বা দক্ষতা দিয়েই হোক, এই যে জ্ঞানীয় বিকাশ সাধন, এটি কিন্তু বয়ঃসন্ধিকালের আরেকটি অনন্য ধর্মী বৈশিষ্ট্য। তো এরপর আমরা এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, একটা হলো শারীরিক, আর একটা কিন্তু মানসিক। এই দুইটা বৈশিষ্ট্যের উপরে বেশ কয়েকটি তথ্য আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা এরপরেও অন্যান্য আরো কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্য এখানে আমরা দেখছি নতুন ভাবে। মনে হয় এখন কিছু হলো না, আগামীকাল কোনো একটা দুর্ঘটনায় পর্যাবসিত, এবার পাশ করতে পারেনি, আগামীবারে প্লাস পাবো, আজকে কাজ করতে ব্যর্থ হয়েছি, আগামীকালকে অনেক কাজ করব, আজকে পড়াটা 1 পৃষ্ঠা হয়েছে বা মোটেও হয়নি, আগামীকাল একটি গল্প করে শেষ করব, আজকে একটি শার্ট কিনেছি, আগামীকালকে অনেক ভালো আরো 2টো শার্ট কিনবো। এই যে নতুন শখ, এই শখের জন্ম কিন্তু এই বয়সী মানুষের নেয়। বয়স্ক যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে শখ যথার্থ হয়, আর যদি ওই বয়সকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শখ ব্যর্থতায় পর্যাবসিত হয়। আর হয় কি, খেলাধুলা ও সৃজনশীল কাজে তৈরি হয়। আর আরো একটি বিষয়ের অবতারণতা এখন দেখা যায়, শ্রুতিপূর্ণ আচরণ, কিছু ক্ষেত্রে নতুন কিছু চেষ্টা করতে গিয়ে বা চাপ সামলাতে না পেরে ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে। এই বয়সে ছেলে এবং মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি দেখা যায়। সো আমরা আজ ক্লাসে আলোচনা করলাম যে বয়ঃসন্ধিকাল কি, এর বৈশিষ্ট্য। আমরা সংশ্লিষ্ট প্রশ্নের উপরে যে আলোচনা করেছি, এই আলোচনার উপরে ভিত্তি করে আমরা যে টিচার হিসেবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এবং বয়ঃসন্ধিকালের এই অনন্য ধর্মীর রিলেটেড বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তাদের সুস্পষ্ট বিধিবদ্ধ জ্ঞান বিতরণ করার চেষ্টা করব, যাতে করে তারা তাদের এই বয়ঃসন্ধিকালের উপরে ভিত্তি করে তাদের আগত ভবিষ্যৎকে সুন্দর এবং সমৃদ্ধ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিয়া হাসানুল্লাহ সাহেব, কোনো প্রশ্ন আছে আপনার? কথা বলেন, শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না কেন? আর আমাদের এখানে নয়েজ একটু বেশি, যার কারণে আপনি সমস্যা কি একটু আমার কথা নয়েজ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কোনো কথা জিজ্ঞাসার আছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, জি, আর কোয়েশ্চেন নাই কোনো?
আচ্ছা, আপনি পরে লিখে আমাকে জানায়েন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে রিং দিয়েন রাত 9টার পরে, সরাসরি আমার সাথে কথা বলা যাবে, সমস্যা নাই। তো আজকে আমরা মাধ্যমিক শিক্ষার একটি প্রশ্ন এখানে আলোচনা করলাম, এবং 2 নাম্বার প্রশ্ন এখানে আছে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। এই 2টা প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ এই সাবজেক্টে আপনাদের পরীক্ষায় আপনারা প্রথম সেমিস্টারে পেয়ে যাবেন বলে আশা করি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।